হ্যালো এভরিওয়ান, আমরা যে চ্যাপ্টারটা করছি সেটার নাম হচ্ছে কিউবেসিক প্রোগ্রামিং স্টেটমেন্ট। আমরা এই চ্যাপ্টারটাতে আগের দিন অনেকগুলো অপারেটর সম্পর্কে জেনেছিলাম। স্ট্রিং অপারেটর, ম্যাথমেটিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটর, রিলেশনাল অপারেটর, যত রকম অপারেটরগুলো ছিল, অ্যারিথমেটিক অপারেটর, সেগুলো জেনেছিলাম। কন্ডিশনাল স্টেটমেন্ট কী, সিকোয়েন্সিয়াল স্টেটমেন্ট, এগুলো সম্পর্কে আমরা অনেক বিষয়গুলো জেনেছি। কোথায় কোনটা লাগবে, কোথায় কোনটা করব, কোন সাইনটা কোথায় ইউজ হবে ঠিক মতো করে, এগুলো জেনেছি। তো আজকের ক্লাস আমরা আরেকটু বেশি জানবো এই চ্যাপ্টারটারই, সেটা হচ্ছে ইফ দেন এল স্টেটমেন্ট, ইফ দেন স্টেটমেন্ট, আর যেগুলো প্রোগ্রামিং কিছু দেখব। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। আমাদের প্রথম টপিক আজকে ইফ দেন এল স্টেটমেন্ট। সিনট্যাক্স অর ল্যাঙ্গুয়েজ রুল ফর ইফ দেন এল স্টেটমেন্ট ইজ ইফ কন্ডিশন দেন স্টেটমেন্ট এলস। এই জিনিসটাতে তিনটে জিনিস আছে, দেখো। ইফ একটা, ইফ হচ্ছে কিসেকে ডিফাইন করে, কন্ডিশনকে। দেন কে ডিফাইন করে, স্টেটমেন্ট। এলসও স্টেটমেন্টের জন্য। মানে আমি চয়েস দিচ্ছি এখানে একটা, এই প্রোগ্রামিংগুলোতে আমি ইউজারকে চয়েস দিচ্ছি যে যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই না করে তাহলে ওর পরিবর্তে এই স্টেটমেন্টটা হবে, এই কন্ডিশনটা হবে। ইফ কমান্ড ইজ ইউজড ফর এক্সিকিউটিং এ স্টেটমেন্ট বেসড অন এ কন্ডিশন। It implements the branching of the execution in two parts. দুটো পার্টে ব্রাঞ্চ হিসাবে কাজ করে ইফ কমান্ডটা। If the condition written next to if is true, then the statement part will be executed. যদি প্রথম কন্ডিশনটা ট্রু হয় তাহলেই প্রোগ্রামটা এক্সিকিউট হবে, মানে অ্যান্সার দেখাবে। আর if the condition is false, then the statement after the else part will be executed. যদি ফলস হয় কন্ডিশনটা, তাহলে যে অন্য যে স্টেটমেন্টটা আছে, দেনে যে স্টেটমেন্টটা আমরা লাগিয়েছি, সেইটা আমাদের এক্সিকিউট করবে এলস হিসাবে। মানে আমি যেটা এক্ষুনি বললাম, ইফ লাগালে, ইফ কন্ডিশন যেটা লাগাবো যদি ট্রু হয় তাহলে প্রথমটা এক্সিকিউট করবে, প্রথম স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। আর যদি ফলস হয় স্টেটমেন্টটা, তাহলে পরের স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। এখানে দুরকম স্টেটমেন্ট হয়, একটা ট্রু আর একটা ফলস। আফটার দ্য এক্সিকিউশন অফ দ্য if statement, the flow of execution continues to next line and the flow of sequential method till the next control branching is encountered. তো এইভাবেই ইফ কমান্ডের পরে যে সিকোয়েন্সিয়াল মেথডে আমাদের যে কোনো কিছু ব্রাঞ্চিং করতে হয়, করে নিয়ে সেটাকে সিস্টেমেটিক্যালি অর্ডারে লিখে নেওয়ার পরে সেই আউটপুটটা আমাদেরকে রান দেখায় বা এক্সিকিউট করতে পারি আমরা। when if then else command used, এবার আমাদেরকে জানতে হবে যে আমরা এই if then else কমান্ডটা কোথায় ইউজ করি। if command is used when the control branching is based on one condition, যখন একটা কন্ডিশন থাকবে, কোনো প্রোগ্রাম করতে বলবে অন দ্য বেসিস অফ কন্ডিশন, তখন এই if then else কমান্ডটা আমরা লাগাবো। ফর এক্সাম্পল, দেখো এক্সাম্পলটা কি দেওয়া আছে, ইফ স্কোর লেস দেন 10 দেন প্রিন্ট ট্রাই এগেন, এলস প্রিন্ট কিপ ইট আপ। তার মানে কি বলছে, এখানে একটা কিন্তু কন্ডিশন দিল আমাদেরকে। বলছে ধরো একটা এক্সামে যদি 10 আমরা মার্কস পাই, আমাদের স্কোর মার্কস যদি 10 হয় তাহলে ঠিক আছে, তাহলে লিখবে হচ্ছে কিপ ইট আপ। না হলে যদি 10-এর থেকে কম হয় তাহলে লেখা আসবে ট্রাই এগেন। আবার বলছি, একটু ভালো মতো শোনো, এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা বলা হচ্ছে যে যদি আমরা একটা
এক্সাম বা যে কোনো কিছুতে 10 স্কোর করি, লেস দেন 10 যদি স্কোর করি, মানে 10-এর থেকে কম যদি আমরা পাই, তাহলে আমাদেরকে প্রিন্ট দেখাবে ট্রাই এগেন। আর যদি 10-এর থেকে বেশি পাই, তাহলে আমাদেরকে প্রিন্ট করে দেবে হচ্ছে কিপ ইট আপ। প্রোগ্রামটা তাহলে দেখো নিচে আছে, টু ডিসপ্লে টেক্সট ডিপেন্ডিং অন দ্য মার্কস entered, the input and the corresponding output of the given program are shown in figure 10.3, 10.4 and 10.5. পরপর তিনটে প্রোগ্রামিংয়ে দেখানো আছে। দেখো যেটা লিখছে, প্রোগ্রামটা লিখেছে দেখো, সিএলএস আমরা প্রত্যেকটা প্রোগ্রামের প্রথমে ইউজ করব সিএলএস মানে ক্লিয়ার স্ক্রিন, তারপর ইনপুট মার্কস দিয়ে ক্লিক করেছে, ভ্যারিয়েবল নিয়েছে, মার্কস বলেছে। কন্ডিশনটা কি দিয়েছে দেখো, ইফ দিয়ে, ইফটা বড় হাতের লিখেছে, ইফ মার্কস গ্রেটার দেন ইকুয়াল টু 75, যদি 75-এর থেকে বেশি হয় বা ইকুয়াল টু 75 হয়, তাহলে কি প্রিন্ট করবে, ভেরি গুড প্রিন্ট করবে। এলস প্রিন্ট কিপ ইট আপ। যদি 75-এর নিচে পায় তাহলে প্রিন্ট করবে কিপ ইট আপ, আর যদি 75-এর উপরে পায় তাহলে প্রিন্ট করবে ভেরি গুড। এটা হচ্ছে আমাদের ইনপুট স্ক্রিন 10.3। এবার প্রোগ্রামিংটা রান করার পরে দেখো কি দিয়েছে, মার্কসে এন্টার করলো 78 যখনই প্রিন্ট করলো তখনই কি অ্যান্সার দিল দেখো, ভেরি গুড। আমি এক্ষুনি বললাম যদি 75-এর উপরে পায় তাহলে ভেরি গুড প্রিন্ট করবে, আর যদি 75-এর নিচে পায় তাহলে কিপ ইট আপ লিখবে। তাহলে এখানে 75-এর উপরে মানে 78 পেয়েছে, তাই জন্য এখানে কিপ ইট আপ ভেরি গুড লেখা এসছে, আমাদের প্রোগ্রামটা এক্সিকিউট হয়েছে ভেরি গুড দিয়ে। পাশাপাশি 10.5 নম্বর ফিগারে দেখো আউটপুট স্ক্রিন 2-তে, ওখানে মার্কস অবটেন করেছে 67, তাহলে সেখানে কি লেখা আসছে, কিপ ইট আপ লেখা আসছে, মানে 75-এর নিচে। তাহলে এখানে কিন্তু কন্ডিশনটা এরকমই ছিল, যদি 75 বা 75-এর উপরে পায় তাহলে ভেরি গুড লেখা আসবে, আর যদি 75-এর নিচে পায় তাহলে কিপ ইট আপ লেখা আসবে। আমাদের প্রোগ্রামিংটা কিন্তু সেই হিসাবেই করে দিয়েছে বইতে। দেখো সবাই বুঝতে পারবে হয়তো। তারপরে নেক্সট প্রোগ্রামিং আসছে স্যাম্পল প্রোগ্রাম 2, টু অ্যাকসেপ্ট 2 নাম্বারস অ্যান্ড ডিসপ্লে লার্জার ওয়ান, দ্য ইনপুট অ্যান্ড দ্য করসপন্ডিং আউটপুট ফ্রম দ্য গিভেন প্রোগ্রাম আর শোন। এখানে বলেছে যে দুটো নাম্বার আমরা ইনপুট করব, সেই দুটো নাম্বার থেকে যেটা বড় হবে সেটা প্রিন্ট করে দেখাবে। দুটো নাম্বার ইনপুট করার পরে দুটো নাম্বার থেকে যেই নাম্বারটা বড় হবে সেটা প্রিন্ট করে দেখাবে। প্রোগ্রামিংটা কি লিখেছে দেখো, সিএলএস ইনপুট এন্টার মার্কস অফ টেস্ট 1 T1 ভ্যারিয়েবল নিয়েছে, আবার নিচের ভ্যারিয়েবল নিয়েছে T2, মানে সেম জিনিস। কন্ডিশনটা কি লিখেছে দেখো, ইফ T1 গ্রেটার দেন T2, যদি T1 মানে 1 নাম্বারটা যদি 2 নাম্বারের থেকে বেশি হয়, দেন প্রিন্ট ইউ স্কোরড ওয়েল ইন টেস্ট 1। তাহলে কি প্রিন্ট করবে, যে ইউ স্কোরড ওয়েল ইন টেস্ট 1, এলস প্রিন্ট। আর যদি সেটা না হয়, যদি T2 বেশি হয়, মানে 2 নাম্বার যদি 1 নাম্বার থেকে বড় হয়, তাহলে প্রিন্ট করবে ইউ স্কোরড, তাহলে ইউ স্কোরড ওয়েল ইন টেস্ট 1 আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। সেই মতোই আউটপুট স্ক্রিনে দেওয়া আছে দেখো, প্রথম মার্কস এন্টার করেছে 1:6, প্রথম মার্কস এন্টার করেছে 1 নম্বরে 6, তারপরটা 56, তাহলে 2 নাম্বারটা বড় হয়েছে এখানে
ওই জন্য স্টেটমেন্টটা কী দেখাচ্ছে আমাদেরকে, ইউর স্কোর ওয়েল ইন টেস্ট 2, মানে 2 নাম্বার টেস্টে ভালো রেজাল্ট করেছে। আবার পরে আউটপুট স্ক্রিন 10.8-এ দেখো, ফিগার নাম্বার 10.8 আউটপুট স্ক্রিন 2-তে, সেখানে কী করেছে, 1 নাম্বার টেস্টে 78 পেয়েছে আর সেকেন্ড নাম্বার টেস্টে 56 পেয়েছে। তাহলে সেখানে কি দেখাচ্ছে যে ইউ স্কোর ওয়েল ইন টেস্ট 1, তাহলে 1 নাম্বার টেস্টে ভালো রেজাল্ট করেছে। এই গেল দুটো প্রোগ্রামিং ইফ দিয়ে, ইফ দেন দিয়ে। এবার আসছি ইফ দেন এলস দিয়ে। এবার নিচের যেটা আসবো তারপরের টপিক, সেটা হচ্ছে এন্ড ইফ স্টেটমেন্ট উইথ ইফ। এন্ড ইফ ইজ গিভেন টু দ্য এন্ড দ্য ইফ স্টেটমেন্ট। এই ইফ স্টেটমেন্টটা যখন আমরা করি তখন সেটাকে বন্ধ করার জন্য এন্ড ইফ স্টেটমেন্ট আমরা লাগাই, এন্ড ইফ কমান্ড লাগাই আমরা। ইট ইজ জেনারেলি ইউজড হোয়েন দ্য ইউজার ওয়ান্টস টু অ্যাড মাল্টিপল স্টেটমেন্ট টু বি এক্সিকিউটেড। এটা তখনই করি আমরা যখন অনেকগুলো কন্ডিশন একটা প্রোগ্রামিংয়ে দেওয়া থাকে। অল দ্য স্টেটমেন্ট মাস্ট বি রিটেন উইদিন ইফ এন্ড ইফ স্টেটমেন্ট। ইফ দিয়ে যখন আমরা শুরু করব কন্ডিশনগুলো কিন্তু শেষ করতে হবে এন্ড ইফ স্টেটমেন্ট দিয়ে। মাথায় রাখতে হবে যখন অনেকগুলো কন্ডিশন থাকে তখন আমরা এটা ইউজ করি। স্যাম্পল প্রোগ্রাম 3টা দেখলে তোমাদের একটু আরও কনসেপ্টটা ক্লিয়ার হবে। দেখো, টু চেক ওয়েদার দ্য নাম্বার ইজ ইভেন অর নট, কী করব, যে আমরা নাম্বারটা এন্টার করব সেটা দেখতে হবে যে ইভেন নাকি অড। দ্য ইনপুট অ্যান্ড দ্য করেসপন্ডিং আউটপুট ফর দ্য গিভেন প্রোগ্রাম আর শোন ইন ফিগার 10.9 অ্যান্ড 10.10। প্রোগ্রামিংটা লিখেছে দেখো, CLS let x equal to 90 if x mod 2, মানে 2 দিয়ে ডিভাইড করছে 90-কে, ইকুয়াল টু 0। যদি 0 হয়, যদি রিমাইন্ডার না থাকে, তাহলে ইভেন নাম্বার আর ডিভিজিবল বাই 2, প্রিন্ট ইভেন নাম্বার। যদি রিমাইন্ডার না থাকে তাহলে সেটা ইভেন নাম্বার, 2 দিয়ে ডিভিজিবল বাই 2, তাহলে সেটা ইভেন নাম্বার। তাহলে ও কি প্রিন্ট করবে, ইভেন নাম্বার, আনলেস ও প্রিন্ট করবে যে নট অ্যান ইভেন নাম্বার। In the program, the statement will be executed when the number is an even number. What will happen when the number is not even? Try to find out the answer to this question by changing the value x to 7. এখানে সবাইকে করে দেখতে বলেছে একটা, যে ইভেন নাম্বার হলে তো ওটা প্রিন্ট করে দেবে ইট ইজ অ্যান ইভেন নাম্বার। যদি ইভেন নাম্বার না হয় তাহলে কি প্রিন্ট করবে, এটা আমারও কোশ্চেন আছে, সবাই একটু চেষ্টা করে দেবে বাড়িতে, তাহলে কি হবে। নেক্সট আসছি আমাদের ইফ এলস। স্যাম্পল প্রোগ্রামিং 4 একটা দেওয়া আছে, বাড়িতে সবাই দেখবে এটা, আশা করি সবাই বুঝতে পারবে। ফাইন্ড দ্য গ্রেটার নাম্বার ইন এ গিভেন পেয়ার অফ নাম্বার। আর কিছু বলার নেই এটার মধ্যে। এখানেও বলছে যেটা, যে দুটো নাম্বারের মধ্যে, দুটো পেয়ার অফ নাম্বারের মধ্যে কোন পেয়ারটা বড় সেটাকে প্রিন্ট করে দিতে হবে। নেক্সট টপিক আমাদের এলস ইফ স্টেটমেন্ট। দ্য এলস ইফ স্টেটমেন্ট অ্যালাউজ ইউ টু এক্সিকিউট এ সেট অফ স্টেটমেন্টস ইফ দ্য প্রিভিয়াস কন্ডিশন ইজ ফলস। যদি প্রথম কন্ডিশনটা ফলস হয় তাহলে এই এলস ইফ স্টেটমেন্টটা আমরা কাজে লাগাতে পারি। ইট ইজ জেনারেলি ইউজড when you have multiple condition in the program. এই স্টেটমেন্টটাও আমরা সেখানেই কাজে লাগাতে পারি যেখানে মাল্টিপল স্টেটমেন্ট বা মাল্টিপল কন্ডিশন আমরা ইউজ করি সেখানে। স্যাম্পল প্রোগ্রাম 5 দেখো, টু ডিসপ্লে গ্রেডস অ্যাকর্ডিং টু দ্য মার্কস। গ্রেডস বলেছে এখানে, অ্যাকর্ডিং টু মার্কস কীভাবে ডিসপ্লে করবে। দ্য ইনপুট অ্যান্ড দ্য করসপন্ডিং আউটপুট
10.13 আর 10.14 নম্বর ফিগারে দেওয়া আছে। Print your marks. Input subject 1. If subject 1 equal to 75, then print distinction। বলছে যদি সাবজেক্ট 1-এ 75 বা তার বেশি পায়, গ্রেটার দেন ইকুয়াল টু 75 অর সেম, তাহলে ডিস্টিংশন প্রিন্ট করবে। এলস ইফ সাবজেক্ট 1 যদি দেন প্রিন্ট ফার্স্ট ডিভিশন, যদি তার থেকে নিচে হয় বা এখানে যেটা দেওয়া আছে তার থেকে কম হলে সেটা প্রিন্ট করবে ডিভিশন, আর তার থেকে কম হলে যে কন্ডিশন দেওয়া আছে এলসিফে তার থেকে কম হলে সেটা প্রিন্ট করবে সেকেন্ড ডিভিশন। সেরকমই আউটপুট দেবে। আমরা মার্কস এন্টার করে দেখব, যদি 75 হয় বা তার বেশি হয় তাহলে ডিস্টিংশন প্রিন্ট করবে, যদি তার কম হয় তাহলে ফার্স্ট ডিভিশন, তার কম হলে সেকেন্ড ডিভিশন। Sample programming 6. To identify a letter as a vowel or consonant, you have either one else if statement or even many in a program. else if statement দিয়ে আমরা করব যে আমরা যেটা করছি, মানে যেটা আমরা অ্যালফাবেটগুলো দেব সেটা হচ্ছে ভাওয়েল হবে না কি কনসোনেন্ট হবে। প্রোগ্রামিংটা সবার বইতেই আছে, দেখো সবাই, আশা করি সবাই বুঝতে পারবে। তো আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হলো। সবাই ভালো করে চ্যাপ্টারটা দেখো, আশা করি সবাই বুঝতে পারবে। থ্যাংক ইউ এভরিওয়ান।